আচ্ছা, কেউ একজন বলেন তো মুভ টুলের কাজ কি? শোনা যায় আমাকে? হ্যালো? আমাকে শোনা যায়? আচ্ছা, বলেন তো মুভ টুলের কাজ কি? কোনো লেয়ারকে মুভ করার জন্য অথবা কোনো গ্রুপকে মুভ করার জন্য মুভ টুল ইউজ করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা। তো এটার কাজ কি? রেক্টেঙ্গুলার মার্কি টুলের অথবা অপটিক্যাল মার্কি ইলিপ্টিক্যাল মার্কি টুলের? এগুলো হচ্ছে কোনো কিছু সিলেক্ট করার জন্য। আমরা যদি কোনো কিছু সিলেক্ট করতে যাই, তো আমরা এগুলা ইউজ করব। বুঝতে পারছেন? কোনো ইমেজের কোনো পার্টটা সিলেক্ট করতে গেলে এটা ইউজ করা হয়। এটাই জানলে হবে। অথবা ধরেন আমি এই পার্টে কোনো কিছু করব। এই পার্টে কোনো কিছু তৈরি করব, এটাও করা যায়। তো টোটালি বলা যায় সিলেকশনের জন্য এগুলা ইউজ করা হয়। তো এখানে আরো কিছু অপশন আছে। এগুলা আহ, আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ইলিপ্টিক্যালেও সেম। এটা প্রথমটা করে কি সবগুলা সিলেকশন অথবা সবকিছু করে রেক্টেঙ্গুল আকারে, আর ইলিপ্টিক্যাল করে বৃত্তাকারে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি দেখেন এখানে যদি আমি ইলিপ্টিক্যাল একটা নেই, তো প্রথম থেকে সবসময় কাজ কি করবেন আপনার? এইভাবে কোনো কিছু করতে গেলে নিউ লেয়ার নিয়ে করবেন যদি কোনো কিছু বিল করতে চান। আচ্ছা, এবার দেখা যায়। আচ্ছা, কোনো কিছু যদি আপনারা কাজ করেন তাইলে যদি কোনো কিছু নতুন কোনো কিছু ফিল করেন, তাইলে সবসময় চেষ্টা করুন যে এই যে এখানে দেখেন, দেখা যায় এটা এটা হচ্ছে লেয়ার অপশন। এটা যদি আপনাদের না থাকে, তাইলে এখান থেকে উইন্ডো থেকে গিয়ে এখানে লেয়ার অ্যাক্টিভ করে দিন, অথবা কিবোর্ডে F7 ক্লিক করলে এটা চলে আসবে। তো এটা হচ্ছে লেয়ার অপশন। তো লেয়ার নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব, লেয়ার এবং এই যে এই টোটাল প্যানেলটা নিয়ে একটা ক্লাস নিব। তো দেখেন আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট আমাদের একটা লেয়ার, সব ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা লক করা। তো আমরা যদি এখানে অন্য কোনো কাজ করি, নতুন লেয়ারে নিয়ে কাজ করব। যেমন ধরেন এখানে যদি আমি কোনো কিছু ফিল করতে চাই, নতুন এই বৃত্তের ভিতরে কোনো কিছু ফিল করতে চাই, তাইলে এটা কি করব? এখানে এই যে নিউ, এটার উপর রাখলে দেখেন ক্রিয়েট নিউ লেয়ার, আমি এটার উপরে দিলাম। তো এখন যদি আমি ফিল করি, আমি চাচ্ছি এই কালারটা ফিল করব এই সিলেকশনের ভিতরে, তো কি করব? অল্টার প্লাস ব্যাকস্পেস। বুঝতে পারছেন? তো আমি এখানে একটু ভালো করে সিলেকশনটা নেই, একটা নিলাম। এটা হচ্ছে কি অল্টার ব্যাক প্লাস ব্যাকস্পেস দিলে দেখেন আমার এটা ফিল হয়ে যাচ্ছে। তো দেখি আমি এটা দিয়ে কিছু করতে পারি কিনা। তো এটা তো করলাম। তো পরে আবার দেখেন এখানে আরেকটা করতে পারবো, আরেকটা করতে পারবো, আমার ইচ্ছা মতো আমি আমার যা ইচ্ছা করতে পারবো। তো আমি এখন বর্তমানে আর করতেছি না, আমার একটা করে আছে, তো ওইটারে কপি করে নেই। আমার এই সিলেকশন আমার এই সিলেকশন এই যে লেয়ারটারে কপি করতে গেলে কি করব? মুভ টুলের সাহায্যে দেখেন, আমরা মুভ টুলের সাহায্যে যদি নর্মালি মুভ করি, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ হচ্ছে। বাট যদি অল্টার ধরে মুভ করি, তাহলে দেখেন এটা কপি হয়ে অন্য জায়গায় যাচ্ছে। বুঝতে পারছেন? নর্মালি মুভ টুল দিয়ে মুভ করলে মুভ হচ্ছে। বাট যদি আমি সেম কাজটা অল্টারে করি প্রেস করে করি, তাহলে দেখেন এই লেয়ারটা আর একটা কপি হয়ে গেছে। বুঝে গেছে? এগুলা প্র্যাকটিস করতে করতে আসবে। তো দেখেন আমি এটা দিয়ে কোনো কিছু করতে পারি কিনা। তো আমি এটা একটা আবার নতুন করে নেই, একটা নতুন লেয়ার নিলাম, এখান থেকে এলিপ্টিক্যাল নিলাম, ফেজার জিরো দেওয়া, এখানে যে কোনো একটা কালার ফিল করে দিলাম, একটা কালার ফিল করে দিলাম। তো আমি চাচ্ছি দেখি এটা দিয়ে মিকি মাউসের মতো কিছু তৈরি করা যায় কিনা। তো এইভাবে একটা নিলাম। তো মিকি মাউসের এটা একটু বড় হবে, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিলাম, অথবা একটা বড় একটা ইলেকট্রিক্যাল নিলাম এখান থেকে, একটু বড় সাইজের একটা নিয়ে নিউ লেয়ার নিলাম, নিয়ে ফিল করে দিলাম। এর মানে এই না যে আমরা সবকিছু এটা দিয়ে তৈরি করবো, এরকম অবশ্যই না। আমি জাস্ট দেখাইতেছি এটা দিয়ে কিছু করতে পারি।
দেখেন আমার মোটামুটি একটা বেসিক শেপ হয়ে গেছে। তো আমি চাইলে এখানে এটা অল্প কোনো এই টুলগুলো দিয়ে একটু নাক মুখ দিয়ে দিলে মোটামুটি একটা মনে হবে যে এটা মিকি মাউসের মতো কিছু। তো আমি এটা অ্যালাইন ঠিক করার জন্য এটা গ্রুপ করে নিলাম। মিকি মাউসের শেপটা কিছুটা এরকম না? তো দেখেন আপনারা চাইলে অনেকগুলা কাজ করতে পারেন, অথবা ধরেন আপনি এখানে এই ইমেজটা আছে, এই ইমেজে আপনি কোনো একটা পার্টটাকে কপি করে আপনার ইমেজে নিতে যাচ্ছেন, অথবা কোনো একটা পার্টে আলাদা কোনো একটা কাজ করতে যাচ্ছেন, এই জায়গায় কোনো একটা এফেক্ট দিতে যাচ্ছেন, অথবা আপনি এটার সাথে কোনো কিছু অ্যালাইন করতে যাচ্ছেন, সব কিছুতে কিন্তু এই সিলেকশন টুলটা অনেক কাজে আসে। তো এগুলা ইউজ করতে পারেন। আচ্ছা, এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? আচ্ছা, তো আমি নতুন একটা নিলাম, এটার সাথে আমি চাচ্ছি যে আরেকটা সিলেকশন অ্যাড করব, তখন কি করব? আরেকটা সিলেকশন অ্যাড করব, আমি দেখেন নতুন সিলেকশন নিলে এটা চলে যাচ্ছে, আমি চাচ্ছি এই সিলেকশনের সাথে অন্য সিলেকশনও অ্যাড হোক, তখন কি করব? এটা সিলেক্ট করে ড্রাগ করব। তো এটা তো সিলেক্ট করা এখন অনেক অনেক সময় প্রবলেম হতে পারে, ধরুন আমি এখানে আছি, বারবার যদি এটা সিলেক্ট করি তাহলে সময় লাগবে না। তো এটার জন্য সিলেকশন কিবোর্ডে কি শর্টকাট আছে? কিবোর্ড থেকে শিফটে ক্লিক করে যদি আমি ড্রাগ করি, দেখেন এখানে প্লাসের মতো আসছে, মানে আমার এটার সাথে অ্যাড হবে। বুঝতে পারছেন? কিবোর্ডে শিফট শিফট বাটন। আচ্ছা, তো কিবোর্ডে শিফট দিলে আমার এটার সাথে হয় প্লাস হবে, এটার সাথে সাথে হলে হবে, অথবা অন্য এরিয়া দিলেও সরি প্লাস হবে। এবার আসেন যে আমরা মাইনাস করতে হলে কি করব? এই সিলেকশনটা থেকে আমি কিছু অংশ মাইনাস করতে যাচ্ছি, তো এর জন্য কি করব? এই সিলেকশন থেকে কিছু অংশ আমি মাইনাস করব, ধরেন এইভাবে। হ্যাঁ, অথবা আমি কিবোর্ডে অল্টার বাটনে ক্লিক করে এটা করলেই হয়ে যাবে। তো আমি চাচ্ছি যদি এগুলোর মধ্যে ইন্টারসেক্ট করতে, তাইলে কিবোর্ডে শিফট এবং অল্টার ধরে আমি করলে আমার ইন্টারসেক্ট হয়ে যাবে। তো ফেদারের কাজ তো জানেন, ফেদারের কাজ হচ্ছে কি এজ গুলাকে সফট করবে। যেমন ধরেন নর্মাল যদি আমি এটা নিয়ে এখানে ফিল করি, এটা এইভাবে আসছে। আবার যদি সেম কাজটা আমি ধরেন 20 ফেদার নিয়ে করি, দেখেন এইভাবে আমার এজ গুলা সফট। সো এমন কোনো সিলেকশন যদি প্রয়োজন হয়, যদি আমার কোনো সিলেকশনের এজটা সফট হওয়ার প্রয়োজন হয়, তাইলে আমরা ফেদার দিব। ফেদার শুধু এখানে না, আরো অনেক জায়গায় পাবো আমরা। তো মনে রাখবেন ফেদারে আমার কাজ করে কি, আমার এজ গুলাকে সফট করে। এবার আসি, দেখেন এখানে আরেকটা টুল আছে। আমাদের আগের এটা করছে কি রেক্ট্যাঙ্গুল অথবা ওভাল আছে, অথবা এই টাইপের কোনো কিছু আছে। তো এখানে দেখেন আমার প্রথম যে টুলটা আছে, এটার নাম হচ্ছে গিয়ে লেসো টুল, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে এল। অথবা আমি যদি দেখেন এটার মধ্যেও একটা এরো আছে, তো এটার উপর ক্লিক করে ধরে রাখলে এখানে এই অপশনগুলো আছে। তো দেখেন আমি যদি কোনো কিছু সিলেক্ট করতে যাই, ধরেন আমার একটা ইমেজ আছে, এখান থেকে একটা ইমেজ নেই, ধরেন একটু আগে কি করছি আমরা, এই ইমেজে করি এভাবে হয় রেক্ট্যাঙ্গল নিছি অথবা এলিপস নিছি, এরকম কোনো কিছু নিয়ে সিলেকশনটা করছি। সরি, এগুলো হচ্ছে লাইন, এগুলো আমাদের তেমন একটা কাজে সিঙ্গল কলাম এগুলা। দেখেন হয় ওভাল নিছি অথবা এলিপস যাকে বলে, তো এগুলা নিয়ে করছি। এখন দেখেন আমাদের এই যে সিলেকশনটা আছে আছে এটা হচ্ছে কি ফ্রি হ্যান্ড সিলেকশন, নাম দেখেন এটা লেসো টুল। মানে আমি হাত দিয়ে যেদিকে ড্রাগ করব, যেভাবে ড্রাগ করব ওইভাবে আমার সিলেকশন হবে। আমি এখানে সিলেকশন করতেছি করতেছি করতেছি, মাউস ছেড়ে দিই, যদি মাউস ছেড়ে দিই হঠাৎ দেখেন
এটার এই একটা সমস্যা, যদি আমি কমপ্লিট করি নাই, দেখেন আমার একটার সাথে আরেকটা কমপ্লিট করি নাই, সিলেকশনটা এখনো কমপ্লিট হয় নাই, বাট কাজ করতে করতে মাউসটা ছেড়ে দিলাম, দেখেন প্রথমটার সাথে লাস্টেরটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে, দেখেন এটা সিলেকশন তৈরি হয়েছে। তো এইভাবে আমরা লেসার টুল দিয়ে এইভাবে আমরা ফ্রি হ্যান্ড কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন হলে এভাবে করতে পারি। যেমন ধরো আমি আছি এই পার্টটা একটু সিলেক্ট করবো, তো এটা এইভাবে আমাদের ফ্রি হ্যান্ড, সরি দেখেন আমার এটা, দেখেন এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। আমার কোনো কিছু যদি প্রয়োজন হয় আমি ফ্রি হ্যান্ড করবো, তাহলে আমরা এই লেসার টুলটা ইউজ করতে পারি। যেমন ধরুন আমি যদি এখানে এই পাতাটা করতে এটা করতে চাই, তাহলে আমার এইভাবে হাত দিয়ে ড্রাগ করতে, তখন যদি আমার মাউসের কন্ট্রোল ভালো না থাকে তাহলে আমার এটা স্মুথ হবে না। যদি মাউসের কন্ট্রোল ভালো হয় তাহলে হয়তো স্মুথ হতেও পারে, বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্মুথ হয় না, কারণ এটা ফ্রি হ্যান্ড সিলেকশন। তো পরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে পলিগনাল লেসার টুল, মানে সিলেক্ট করে আমরা বাদ দিতেও পারবো, অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। এগুলো আমি আস্তে আস্তে দেখবো, জাস্ট সিলেক্টটা কিভাবে করে এটা দেখতেছি। দেখেন এটাতেও কিন্তু আমার এই অপশনগুলো আছে। জি, অটোমেটিক, এখানে অটোমেটিক কিছুই নেই, বাট তারপরে হ্যাঁ এটা থেকে ইজি সিলেকশন আছে, আসতেছি একটা পরে একটা আসি। পরে দেখেন আমার এখানে লেসার টুল, পলিগনাল লেসার টুল আছে। এটার কাজ হচ্ছে কি, আমাদের আগেরটা কি করছে, এবার ড্রাগ করে ক্লিক করে ড্রাগ করে তারপর আমরা কাজ করছি। আচ্ছা, কারো কোনো কিছু বলার থাকলে একটু মাইক অন করে বলবেন। অনেক সময় এখন আমি চ্যাটটা দেখছি, আমি অনেক সময় না দেখতে পারি, ইম্পর্টেন্ট কোনো কিছু বলার হলে চ্যাটটা অন করে বলবেন। আচ্ছা, মিস করছেন ভিডিও দিলে পেয়ে যাবেন। তো দেখেন আমাদের প্রথমটা হচ্ছে গিয়ে লেসো টুল। তো লেসো টুলে এইভাবে আমরা ড্র্যাগ করে আমরা কোনো সিলেক্ট করতে পারতাম। তো এইভাবে তো আমাদের সিলেকশনটা পারফেক্ট হয় না, অথবা অনেক সময় এইভাবে করতেও পারি না। তো এর জন্য পরে যে টুলটা আছে এটা আমাদের এইভাবে ড্র্যাগ করবো না, এটা জাস্ট ক্লিক করবো। দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, আমার ক্লিকে ক্লিকে আমার সিলেকশনটা হচ্ছে। আর দেখেন আমি এখনো কমপ্লিট করি নাই, তো এটা কমপ্লিট করার জন্য প্রথমটার সাথে লাস্টেরটা মিলিয়ে দিতে হবে, তারপর কমপ্লিট হবে। দেখেন আমি এখানে করছি, এখানে করছি, এখানে করছি, এখানে করছি, এখানে করছি, তো ভুলে এখানে করে ফেললাম। তো এটা ব্যাক নেওয়ার জন্য কি করব, ব্যাক স্পেসে একটা ক্লিক করলে এটা ব্যাক হয়ে যাবে। তো মনে করেন এটা আমি ভুলে নিছি, তো এইভাবে করতে পারে। অথবা যখন আমার মনে করলাম যে পারফেক্ট, তখন আমি প্রথমটার সাথে লাস্টেরটা মিলিয়ে দিলেই আমার একটা সিলেকশন হয়ে যাবে। এগুলো অনেক সময় কাজে আসে। তো ধরেন আমি এখানে যাচ্ছি আমার এটা এইভাবে সিলেক্ট করার জন্য, দেখি সিলেক্ট করা যায় কিনা। প্রথমে এখানে ক্লিক করলাম, তো আমি যদি শিফটে ধরে গিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার স্ট্রেট লাইন যাবে, স্ট্রেট লাইন অথবা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। আমার এখানে স্ট্রেট লাইন প্রয়োজন না, একটু বাঁকা প্রয়োজন ডান দিকে, তো এভাবে দিলাম। তো এখানে একটা ক্লিক পড়ে গেছে, এটা ভুলে পড়ছে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে দেখেন আমি যে মুভ করতেছি এটা কিন্তু আমি স্পেস বার চেপে রেখে মুভ করতেছি, ইচ্ছা করলে জুমও করতে পারবো। এই পার্টটা আবার যদি ডিলিট দিয়ে দিই, আমার এতটুকু প্রয়োজন না, মনে করেন এটা। আমি একটু রাফলি করছি, কিছু অংশ বাদ পড়লে সমস্যা নাই, কারণ আমি জাস্ট এটা কাজটা দেখাচ্ছি। মনে করেন আমার সিলেকশনটা হয়ে গেছে। এখন আমার যতক্ষণ পর্যন্ত আমি এটা প্রথমটার সাথে লাস্টেরটা যতক্ষণ কমপ্লিট করতেছি না, ততক্ষণ পর্যন্ত এটা আমার সিলেকশনটা হবে না। দেখেন আমার এতটুকু আসছে, আমি চাচ্ছি এটাকে আমি কমপ্লিট করার জন্য। সো আমার কিবোর্ডটা কাজ করতেছে।
দেখেন আমার এটা চলে গেছে, আমি ভুলে এখানে ক্লিক পড়ে গেছে, চলে গেছে। এটাতে এই ঝামেলা, আপনার যদি ভুলে কোনো জায়গায় মাউসটা কমপ্লিট হয়ে যায় তাহলে এটা ফিরিয়ে আনতে পারবেন না। তো মনে করেন এভাবে সিলেকশন করলাম, আমি আবার একটু রাফলি করে দিচ্ছি, মাউসটা ছেড়ে দিছিল সেজন্য অন্য জায়গায় ক্লিক করে গেছে। তো দেখেন এইভাবে সিলেক্ট করার পর আমি এটার সাথে এটা মিলিয়ে দিলাম, দেখেন মিলে নাই এখনো। তো আমি এক্সপ্রেস দিলাম, দিয়ে এটার সাথে মিলিয়ে দিলাম, না মিললে আবার যদি কন্ট্রোল এন্টার দিলেই মিলে যাবে এটা। তো দেখেন আমরা এটা সিলেকশন করলাম, যদিও পারফেক্ট হয় না, এটা আপনারা পারফেক্ট করবেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো এইভাবে সিলেক্ট করে আমি যদি চাই যে না আমি সিলেক্ট করছি এই পার্টটা ডিলিট দিয়ে দেই, তাহলে দেখেন আমি এই পার্টটা ডিলিট দিতেও পারি। আবার চাইলে যদি না আমার এই পার্টটা কপি করে নিব, কন্ট্রোল জে দিয়ে আলাদা অংশ কপি করে নিব, তাও পারি। অথবা চাচ্ছি এই পার্টটা আমি সরি এই পার্টটা সিলেক্ট করে আমি কপি করে আমি অন্য একটা ডকুমেন্টে নিয়ে যাব, তাও পারি। সিলেকশন করে যে কোনো কিছু করতে পারি, বাট সিলেকশন করতে হলে এটা দিয়ে করব। তো বুঝতে পারছেন, আমাদের এই টুলটা হচ্ছে কি আমার যে জায়গায় ক্লিক করার সাথে সাথে সিলেকশন হবে, ক্লিক করে করে সিলেকশন করব। তো প্রথমটার সাথে লাস্টটা যখন আমি মিলিয়ে দিব তখনই এটা কমপ্লিট হবে। বুঝা গেছে? আচ্ছা, পরে যেটা আছে এটা এই দুইটা থেকে তুলনামূলক কম ইউজ করা হয়। এটার নাম হচ্ছে কি ম্যাগনেটিক লেসার টুল। এটা কিভাবে কাজ করে দেখেন, এটা কাজ করে আপনার ধরেন দুইটা কালার আছে, দেখেন আমার এটার মধ্যে দুইটা কালার, এই দুইটা কালার ভেরিয়েশন নিয়ে সিলেকশনটা করে। তো আমি ম্যাগনেটিক লেসার টুল দিয়ে যদি এখানে দেখেন, এখান থেকে ক্লিক করে জাস্ট মাউসটা ড্রাগ করে এদিকে আশেপাশ দিয়ে, আচ্ছা আমার এটা পারফেক্ট নাও হতে পারে কারণ আমি রাফলি, আপনারা যদি স্মুথলি একটু সময় নিয়ে আস্তে 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 দেখেন, আমি এই সাইডটা আস্তে আস্তে নিব। তো আস্তে আস্তে যদি পাশ দিয়ে নেই, দেখেন দুইটা কালারটা পারফেক্টলি মোটামুটি পারফেক্টলি সিলেকশন করে দিবে। বুঝতে পারছেন? বুঝা গেছে এটা কাজটা কি? আপনার দুইটা কালার মধ্যে ভেরিয়েশনটা নিয়ে আপনার এই সিলেকশনটা করে দেবে। দেখেন আমার অতিরিক্ত বাইরে নিলে কিন্তু আর সিলেকশন এইভাবে পারফেক্ট করতেছে না, কারণ এখানে মধ্যে কালার তেমন একটা ভেরিয়েশন নাই। তো যদি এইভাবে নিতে পারেন মাউসটা এইভাবে, বাট এটা খুব একটা ইউজ হয় না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেখেন আমার এটা সিলেকশন হয়ে গেছে। এইভাবে আমরা এটা দিয়ে সিলেকশন করতে পারি। সিলেক্ট করার পর দেখেন আমি সিলেক্ট করছি, সরি দেখেন আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর চাইলে কিন্তু আমি এটা ডিলিট দিতে পারবো, কপি করতে পারবো, এটা তো বলছি। ইভেন চাইলে এটার মধ্যে কালারও প্লেস করতে পারবো, দেখেন এই সিলেকশনের মধ্যে আমি কালারটা প্লেস করতে পারি, যে কোনো কিছু করতে পারি, অথবা ডিলিট দিতে পারি, কপি কাট করতে পারি, কাট করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করতে পারি, সবকিছু করতে পারি। বাট প্রথম আমাদের সিলেকশনটা করতে হবে। সিলেকশনে অনেক কাজ আছে, এগুলা আরো সিলেকশন টুল শুধু এইগুলা না, আরো সিলেকশন আছে, পর্যায়ক্রমে এগুলো আমরা শিখতে পারবো। তো দেখেন আমরা যদি আবার লেসার টুলে যাই, সেম লেসার টুলেও কিন্তু দেখেন আমার আগের মতো প্লাস আছে, মাইনাস আছে, সাবট্রাক্ট আছে, ইন্টারসেক্ট আছে, সবগুলা এটার মতো আছে। এখানে সেম কাজটা করে। আপনারা যদি কোনো একটা এরিয়ার সাথে অন্য এরিয়া অ্যাড করতে চান তাইলে এটা দিয়ে করতে পারেন। সেম আবার একসাথে দুইটা কাজ করতে পারেন। ধরেন আপনি চাইলেন যে এখানে কিছু অংশ ইলেকট্রিক্যাল দিয়ে নিলেন, আবার চাচ্ছেন যে কিছু অংশ এই লেসার টুল দিয়ে বাদ দিতে, তো ইলেকট্রিক্যাল দিয়ে করলেন এটা, ঠিক আছে। পরে লেসার টুলে গিয়ে অল্টারে ধরে যদি আপনি এইভাবে মাইনাস দিয়ে দেন তাহলে দেখেন এই পার্টটা মাইনাস হয়ে গেছে। আবার যদি শিফটে ধরে এদিকে দিয়ে দেন তাহলে দেখেন প্লাস হয়ে গেছে। সরি আমি শিফটে ধরে নেই, এবার দেখেন প্লাস হয়ে গেছে। আবার যদি আমি চাই যে না দুইটা আমাদের ইন্টারসেক্ট হোক, তো দেখেন এই পার্টটা দিয়ে দিলাম। তো একসাথে দুইটা তিনটা সবগুলো টুল ইউজ করে কাজ করতে পারবে, কারণ ঘুরে ফিরে সবগুলাই সিলেকশন, এক একটা এক এক ভাবে সিলেকশন করে, বাট সবগুলাই সিলেকশন। তো পরে দেখেন পলিগনাল লেসার টুলে সেম অপশন,
অ্যান্টি এলিয়াস থেকে শুরু করে ফেদার প্লাস মাইনাস এই সবগুলাই আছে। জাস্ট ম্যাজিকে গিয়ে আমাদের কিছু একটা এখানে আমাদের সাইজটা এখন আমার সিলেকশনের সাইজ ফ্রিকোয়েন্সি এগুলো একটু কন্ট্রোল করা লাগে, কন্ট্রাস্ট আমার কালারের কন্ট্রাস্ট এগুলো একটু কন্ট্রোল করা লাগে, যাতে আমার এই কালার এইগুলা মধ্যে পার্থক্য নিয়ে আমাদের সিলেকশনটা করতে পারি। তো এখন আমরা একটু এগুলো চেঞ্জ করতে পারি, সমস্যা নাই। তো এই দুইটা টুল, এই টুল এটাও এবং এইটা দুইটাই মোটামুটি সিমিলার সিলেকশনের কাজ করে। এক একটা সিলেকশনের ধরুন এক এক রকম, বাট দুইটাই সিলেকশনের কাজ করে। এখানে দেখেন আরো আরেকটা টুল আছে, এটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুল এবং কুইক সিলেকশন টুল। এগুলো সিলেকশনের কাজ করে, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তো মোটামুটি এই তিনটা টুল আপনারা একটু দেখবেন। এবং যেহেতু আজকে অনেক আপনাদের অ্যাটেন্ডেন্স কম ছিল, তাই তেমন একটা আপনাদের শেখাইতে পারি নাই। আপনারা যদি আরো বেশি থাকতেন তাহলে আরো দুই একটা শেখাইতাম, কারণ এখন নতুন ক্লাসে আবার হয়তো বা অন্যদের আবার নতুন করে শেখাতে হবে, তখন বোর ফিল করবেন। তো আপনারা এখন এই তিনটা একটু ভালো করে শিখেন। সিলেকশন, জি হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আমরা এটা দুইভাবে করতে পারি। এই তো এগুলা আমাদের এখনো আমাদের টুল আসি নাই এগুলা। তো দেখেন আমরা যেগুলা শিখছি এগুলা, তো এগুলা দিয়ে আপনি প্রথমে হয় লেসো টুল দিয়ে প্রথমে কমলাটা সিলেক্ট করে নেবেন, এইভাবে সিলেক্ট করে নেবেন। অথবা আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে নেবেন, ম্যাজিক ওয়ান টুলে আসে নাই সো পলিগনাল দিয়ে সিলেক্ট করে নেবেন এইভাবে। বুঝতে পারছেন? এবার সিলেক্ট করে নিলেন, টোটালটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এখানে এসে কমপ্লিট করবেন। তো যেহেতু আমি সিলেক্ট করে নেই, তো মনে করেন আমি সিলেক্টটা করে নিলাম, আমি এটা দিয়ে করে নেই। তো মনে করেন এইভাবে আমি সিলেকশনটা করে নিলাম। আপনার সিলেকশন যত পারফেক্ট হবে আপনার কাজটা তত পারফেক্ট হবে। মনে করেন আমার সিলেকশনটা পারফেক্ট হচ্ছে, যদিও হয় না, এখানে কিছু পার্টটা আসে নাই। তো দেখেন আমি এখানে আমার কিছু পার্টটা আসে না, তো আমি চাইলে কি করব, এখানে গিয়ে লেসো টুল নিয়ে অল্টারে চেপে মাইনাস নিয়ে আসবো, তারপর এইভাবে। মোটামুটি হয়েছে। তো মনে করেন আমার সিলেকশনটা হয়েছে। এখন আমার সিলেকশনটা কোন জায়গা এরিয়াটা হয়েছে, কমলা, এটাই তো। আমি এটা আনলক করে নিলাম, আনলক করার জন্য লকের মধ্যে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো আনলক করে নিলাম। এখন দেখেন আমার সিলেকশনটা আছে কমলা। এখন যদি আমি ডিলিটে ক্লিক করি, কমলা ডিলিট হয়ে গেছে। বাট আমি চাচ্ছি কি আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট। আমি এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের ডাটা অথবা পাতা এগুলো কোনো কিছু রিমুভ করে নাই, সিলেক্টও করে নাই। আপনারা করতে পারেন এগুলো দিয়ে। এবং অথবা পরে যে টুলগুলো আসবো ওই টুলগুলো দিয়ে আরেকটু বেটার ভাবে করতে পারবো। বাট এখন আমরা এই টুলগুলো জানি, এই টুল দিয়ে করি আমরা। তো মনে করেন আপনারা একটু সময় নিয়ে এইটা সিলেকশনটা করে নেবেন। তো আমার সিলেকশন, জি আচ্ছা, এটার জন্য তো আপনি এটা কপি করে নিতে হবে প্রথমে। কন্ট্রোল জে দিলে, যদি আমি কিবোর্ডে কন্ট্রোল জে দেই, তাহলে আমার যে সিলেকশনটা আছে ওইটা কপি হয়ে নতুন লেয়ার চলে আসবে। দেখেন নতুন লেয়ার চলে আসছে। অথবা কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে, তারপর অন্য জায়গায় নিয়ে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। দেখুন আচ্ছা, এটাতে পরে আসি। এখন দেখেন আমি চাচ্ছি যে আমার কমলাটা রেখে বাকি এরিয়াটা ডিলিট দিতে। তো আমি নর্মালি যদি ডিলিট দিই তাহলে আমার এটা ডিলিট হয়ে গেছে, বাট আমার ডিলিট হতে হবে অপোজিটটা, এই পাশটা। তো এটার জন্য আমরা কি করব, সিলেকশনটা ঘুরাই দিব। এটার জন্য দেখেন এখানে সিলেকশনে গেলাম, গিয়ে ইনভার্স, অথবা কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। ক্লিক করে দেখেন আমার কমলা থেকে আমার সিলেকশনটা বাইরে দিকে চলে গেছে। এখন যদি আমি ডিলিটে ক্লিক করি, দেখেন আমার বাকি সাইড ডিলিট হয়ে গেছে। এখন চাইলে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিতে পারি। দেখেন এখানে ওই কালারটা দিয়ে দিই। এখন আমরা পারফেক্টলি সিলেকশনে আসি নাই, তো আমরা আগামী ক্লাসে অথবা এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা অনেক ভালো ভালো সিলেকশন শিখবো, আর কিভাবে স্মুথলি পারফেক্টলি সিলেক্ট করা যায়। তো এখন আমরা এই টুলগুলো প্র্যাকটিস করি। তো আপনারা চেষ্টা করুন। জি হ্যাঁ আচ্ছা দিয়ে দিব। দেখেন এই টুলগুলো আছে, এই টুলটা আছে, মুভ টুল আছে। আপনারা এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন। কোনো কিছু তৈরি করতে পারলে তৈরি করতে পারেন। যেমন ধরেন আপনি চাইলে কিন্তু এটা দিয়ে ধরেন আপনি কোনো কিছু যেমন আপনি এখানে লেসে টুলে গেলেন,
আপনি চাচ্ছেন এখানে পাহাড়ের মতো কোনো কিছু আঁকতে, তো এইভাবে নিয়ে আপনি নতুন একটা এখানে এখানে হোয়াইট ফিল করে দেন। হোয়াইট ফিল করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে আছে, তো কন্ট্রোল ব্যাকস্পেস। তো এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন নিয়ে আসতে যাচ্ছেন এইভাবে। এবার চাইলে কিন্তু এই টুলগুলো দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে। আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাতেছি, এগুলো আরেকটু সময় নিয়ে করলে আরেকটু বেটার হতে পারে। এই তো না, এই টুলগুলার তেমন একটা টাস্ক আর আপনারা আর কি খুব ভালোভাবে পারবেন না, বাট আপনারা চেষ্টা করবেন যে ধরেন এই টাইপের কিছু ইমেজ, ধরেন এই ইমেজের আপনি আপনার এখান থেকে বিল্ডিংটা আলাদা করবেন। তো এই বিল্ডিংগুলা, এই ইমেজগুলো পাওয়ার জন্য কি করবেন, কোথায় যাবেন, যেগুলা ইজিলি সিলেক্ট। হ্যাঁ, তো আপনারা এখানে সবচেয়ে বেটার হবে গিয়ে এখানে গিয়ে unsplash.com লিখে সার্চ দেন। unsplash.com দিলে আপনার ইচ্ছা মতো দেখেন এখানে অনেকগুলা আছে, তো আপনি এটাতে গেলেও পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এখান থেকে যে সিলেকশনগুলো ইজি হয় এগুলা সিলেকশন করে এগুলা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসবেন। ধরেন আপনি যদি এটার কাজ করেন, তো এটা সিলেক্ট করে স্কাইটা বাদ দিয়ে দেন। আপনি যদি যেগুলো ইজি এটা করেন, এটার মধ্যে আপনি চাইলে প্রত্যেকটা বিল্ডিং আলাদা করতে পারেন। প্রত্যেকটা বিল্ডিং কিভাবে আলাদা করবেন, দেখেন আমি যা চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের আমার প্রত্যেকটা বিল্ডিং আলাদা। তো ডিলিট করতে হলে প্রথমে কি করবেন, এখানে আনলক করে নেবেন, তারপর যেটা সিলেক্ট করতে করে ডিলিট দিতে চান ওইটা ডিলিট দিবেন। যেমন ধরেন এটা আমি সিলেক্ট করে ডিলিট দিতে চাই, আনলক আছে, এখন ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এভাবে করতে পারেন। এগুলো আমরা আস্তে আস্তে আরো ডিলিটের আরো প্রসেস আছে, এইগুলো শিখবো। তো আমরা কপি করতে গেলে ধরেন আমার বিল্ডিংটা কপি করতে হলে নতুন লেয়ারে নিতে হলে আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট ধরেন আমি আমার যে টুলটা বেটার লাগে ওই টুলটা নিব। তো এখান থেকে আমি পলিগনালটাই বেটার এটার জন্য, আমি এখানে ক্লিক করলাম। এখানে একটা আপনার একটু সময় নিয়ে একটু জুম করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে স্মুথ হবে। তো দেখেন আমি এটা সিলেকশন করছি, বাইরের দিকে নিলে কোনো ঝামেলা না। আমাদের ফটোশপে বাইরে কোনো কিছু করলে এটা আমাদের কাউন্ট হয় না। তো আমি বাইরে এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, বাট আমার কিন্তু সিলেকশনটা হবে, যে কাজটা হবে এই ভিতরেই হবে। তো কন্ট্রোল জে দিলে দেখেন আমার ইমেজটা এটা কপি হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন। আমি এটা নিলাম, এটা এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করে এটা মিলিয়ে দিলাম। এখন দেখেন আমি কন্ট্রোল জে দিলেও আমার এটা কপি হচ্ছে না, দেখেন এখানে এরর আসতেছে। কারণটা কি? কারণ হচ্ছে কি আমি এই লেয়ার ওয়ানে আছি, লেয়ার ওয়ানে এই জায়গায় দেখেন, লেয়ার ওয়ানে এই জায়গায় কোনো পিক্সেল নাই। তো আমাকে আবার কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড লেয়ার যেখানে আমার পিক্সেল আছে, তো অরিজিনাল হচ্ছে কি এটা, এটাতে ক্লিক করতে হবে। এখন আমি কন্ট্রোল জে দেই, কন্ট্রোল প্লাস জে, দেখেন এটা কপি হয়ে গেছে এখানে। এখন এইটা করতে গেলে সেম আমার এই দুইটা লেয়ার মধ্যে যে কোনো একটা লেয়ার থাকতে হবে না, আমার যেখানে পিক্সেল আছে, যেখানে মেইন ইমেজটা আছে ওইখানে সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম, এখন এটা দেখিয়ে আমার সিলেকশনটা করে নেই। তো আপনারা একটু পারফেক্টলি করার চেষ্টা করবেন। কন্ট্রোল জে দিয়ে দিলাম, দেখেন আমার সব প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। আর আমি দেখেন ইজিলি যে কোনো কিছু কোনোটা এডিট করতে পারতেছি, মুভ করতে পারতেছি, কারণ প্রত্যেকটা আলাদা লেয়ার আমার। বুঝতে পারছেন? তো আমি আপনাদের এই লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি, আপনারা এই যে একটা গ্রুপে দিয়ে দেন, যে কোনো একটা গ্রুপে দিয়ে দেন, আপনাদের গ্রুপে দিয়ে দেন। তো সবাই এখান থেকে কিছু বিল্ডিং এর ইমেজ ডাউনলোড করে, অথবা চাইলে অন্য ধরনের ইমেজ ডাউনলোড করতে পারেন, যে কোনো ধরনের ইমেজ ডাউনলোড করে একটু সিলেকশনটা প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি আজকে আপনার একটু রোল কলটা করে নেই।